নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। গত 2-3 দিন ধরেই আগরতলা শহরের প্রাণকেন্দ্র মেলার মাঠ থেকে গৌতম সাহা নামে এক ব্যক্তির অপহরণের ঘটনা নিয়ে প্রশাসন যে তন্ন তন্ন করে খুঁজছিল তা নিতান্তই এক বিরক্তিকর ও বেপরোয়াজনক ঘটনার রূপ নিয়েছে এবং আইনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার মনোভাবকে দর্শায়িত করেছে। শনিবার রাতের বেলা স্ত্রীর সাথে ঝামেলা হওয়ার দরুন ডেকোরেটর গৌতম সাহা বাড়ি থেকে বের হয়ে শহরের অবস্থিত ওনার আরেক ঠিকানায় গিয়ে আত্মগোপন করেন। কিন্তু এই ঘটনাকে অপহরণের রূপ দিয়ে গৌতম সাহার পরিবারের সদস্যগণ পশ্চিম থানায় অভিযোগ করে মামলা দায়ের করে এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে এই যুবক ও তার পরিবারের সদস্যদেরকে অনেক অপমান করে গৌতম সাহার মিথ্যে অভিযোগকারী পরিবার। শুধু তাই নয়, পশ্চিম থানার পুলিশ ও পুলিশ সুপারকে গালিগালাজ করতে থাকে এবং এই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানানো হয়। সবকিছু করার পর গৌতম সাহার পরিবার গৌতম সাহার উপস্থিতির কথা জানান পুলিশ মহলে। এই নিয়েও পুলিশ মহলে ও রাজ্যের জনতাগণ গৌতম সাহা ও তার পরিবার সদস্যদেরকে ছিছি করতে শুরু করে। আইন হাতে নিয়ে কাউকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া বা চুরি করা, ধর্ষণ করা যেমন আইনের কাছে দণ্ডনীয় অপরাধ, তেমনি আইনকে অবহেলা করা, অমান্য করা অন্তত দণ্ডনীয় অপরাধ, যার জন্য যোগ্য শাস্তি বা করা নির্দেশের দরকার। একদিকে যেমন একজন নির্দোষ যুবককে বিনা অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে অপদস্থ করা, এবং আরেক দিকে পুলিশ প্রশাসনের সময়ের যেমন ক্ষতি হয়েছে, হয়রানির মধ্যে যেমন পড়তে হয়েছে তাদের, তেমনি পুলিশ প্রশাসনকেও কুমন্তব্য করেছে, যা মোটেও সভ্য সমাজের কাছে কাম্য নয়। এইরূপ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, গৌতম সাহা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।